আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমার এই ক্ষুদ্র জীবনে আমি আমার লাইফে আমি অনেক মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটা আমি নিজে স্বীকার করি। আমি 2013 সাল থেকে ফেসবুক ইউজ করি। তো আসলে আমি 2013 সাল থেকে আমি আসলে ফেসবুকে লেখালেখি শুরু করি। তো আমি 13 সাল থেকে 24 সাল পর্যন্ত আসলে আমি আমার অভিজ্ঞতা আমি বলতেছি। আসলে মানুষ যে যে দলটাই করে, ওই দলের নেতাকর্মীরা যদি কোনো অন্যায় অবিচার করে বা কোনো নেতা করছে, কিন্তু এটা কেউ স্বীকার করে না যে নেতা ভুল করছে। তো আমি সেই সময় 2013 সাল থেকে ফেসবুকে লেখালেখি করছি। তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হই, আসলে কলেজের নামটা আমি বললাম না। তো আমার অনেক বড় ভাই, মানে ওরা আমার ফেসবুক আগে থেকে আমাকে বা ফ্রেন্ড লিস্টে ছিল অথবা ফলো করতো। তখন আমাকে বলতেছে, এই তুই নাকি জামাত শিবির করস। তো আমি কই, ভাই আমি একটা দল করি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই কথা বলার পরে আসলে প্রথম দিনে এটা বলার পর ওরা চলে যাওয়ার পর আসলে আমাকে দ্বিতীয় দিন আবার ঠেট দিছে যে এই কলেজে পড়তে হলে জামাত শিবির করতে পারবি না, জামাত শিবির নিষিদ্ধ। তো যাক, তারপরও তার সাথে বা তাদের সাথে কখনো ঝগড়া করি নাই বা উচ্চস্বরে কথা বলি নাই বা বিনয় ছিলাম। তো যাক, গেল কলেজ লাইফের এটা। তো যখন আমি ফেসবুকে লেখালেখি করি, অনেক ভাই ব্রাদার বা যারা এই স্বৈরাচারের পক্ষে ছিল বা আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ বা আমলীগ পন্থী, এরপর আরেকটা পন্থী হচ্ছে, সেটা হচ্ছে বেদাতি পন্থী, যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। তো আমার সে সমস্ত ভাইয়েরা মানে আমার অনেক স্ট্যাটাস বা যেটাকে আমরা পোস্ট বলি, স্ক্রিনশট দিয়ে রেখেছে। অনেকে স্ক্রিনশট দিয়ে আমার পরিবারের আত্মীয় স্বজনের কাছে পাঠায় যে তোর বা ওই লোকে এটা করছে, তোর ভাই এটা করছে, বা আপনার এই লোকে এই করছে, ঠিক আছে নি। তো যাক, তো আসলে এগুলো দেখার পর আমি অনেকটা মানে যদিও কষ্ট পেয়েছি, আসলে আমি এই মুহূর্তে আমি সবাইকে ক্ষমা করে দিছি। আর ক্ষমা এই জন্যই করছি যে আসলে আমি যদি আপনাদেরকে ক্ষমা না করি, বা তাহলে আমার রব আমাকে কিভাবে ক্ষমা করবে। তো আজ থেকে আমার আমলীগ বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন বা বেদাতি ফন্থী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন বা অন্যান্য ইসলামী দলগুলো বলেন, তো আসলে আমি যেটা লিখেছি অন্যায়ের বিরুদ্ধে। আমি ছোটোকাল থেকে অন্যায়কে প্রশ্রয় আমি দিই নাই বা আমি কারোর সাথে জুলুমও করি নাই। আর আমি আমার এই 25 বছর লাইফে আমি কারো 1 টাকা আমি মারি খাই নাই। যদি আমার গ্রামের বা আমার কলেজ বা আমি ঢাকা ছোটো একটা জব করি, স্কুল লাইফ, কলেজ লাইফ, আমার বাজার বা আত্মীয় স্বজন কেউ যদি বলে যে শুকুর আল মাহমুদ তোমার কাছে আমি 1 টাকা পাবো বা তুমি আমার 1 টাকা মারি খাইছো, আমি আল্লাহর রহমতে আমি এরকম 100% দিতে পারি যে আমি কারো 1 টাকা মারি খাইনি। আর কোনো নেতার 1 কাপ চা খাইনি। যে নেতা আমাকে চা সিঙ্গারা খাবাইয়ে তার পিছনে আমাকে ঘুরাবে, আমি শুকুর আল মাহমুদ সে ছেলে নয় যে আমাকে চা 1 কাপ খাবায় তার পিছনে ঘুরাবে, উমুকে অ্যাটাক করো। আমার এই 25 বছর লাইফে আমাকে পারে নাই, ইনশাল্লাহ আমাদেরকে ফিউচারও পারবে না ইনশাল্লাহ। আর আমরা হকের পক্ষে ইনশাল্লাহ অতীতে ছিলাম, বর্তমানে আছি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও থাকবো। তো আমাদের একটাই চাওয়া, এই বাংলার জমিটা যেন কোরআনের রাজ কায়েম হয়, আমরা যেন কোরআনের আইনটা আমরা যেন দেখতে পারি। আমরা মুসলমান 95% মুসলিমই দেশ হিসাব করলে বর্তমানে। তো মুসলমানের দেশে যদি কোরআনের শাসন যদি দেশ না চলে, তাহলে আমরা কি মুসলমান? তো আমি আমার অনুরোধ করব বা আমার কথা যারা এক বিন্দু পরিমাণ কষ্ট পেয়েছেন বা আমার লেখালেখিতে এক বিন্দু পরিমাণ কষ্ট পেয়েছেন, আমাকে মাফ করবেন। আমিও আপনাদেরকে মাফ করে দিলাম। আমার আপনাদের প্রতি কোনো ক্ষোভ নাই। আমি চাইলেও বাংলাদেশ স্বাধীন, বর্তমানে আমি চাইলে দেশে এসে বা আমার সাথে অতীতে যা কিছু করছেন
বা আমি যদি এগুলো প্রতিবাদ করতাম, আমি দেশে চলে গ্রামে আসতে পারতাম। প্রতিবাদ করি নেই, আমি ক্ষমা করে দিছি। ক্ষমা করে এটা মুহূর্তের গুণ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।